দিদির কালার নিয়ে কি সব দুষ্টুমি হচ্ছে, তাই তো তোজা? তিতা তিতা। সকাল সকাল আমার মেয়ে ক্রাফট নিয়ে বসে গেছে, মা কালি করছে। এটা আটা দিয়ে বানিয়েছে, এখন এটা কালারিং চলছে। ফাইনাল লুকটা হলে দেখাবো, তাই তো? গুড মর্নিং বলে দাও একটু। গুড মর্নিং। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এই যে পরোটা, আলু কুমড়োর তরকারি, আর আমি একটু ডাল নিয়েছি। পরোটাটাতে একটু বললাম আজকে একটু জোয়ান দিতে, তাহলে হজমও হয়ে যাবে। তো চলো খেয়ে নিই। রান্না করে এই যে ভেন্ডির তরকারি বানাবো, তো এই ভেন্ডিগুলোকে আগে ফ্রাই করে নিই। হয়ে গেছে। এই তেলের মধ্যে কালো জিরে, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এরপরে একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে হলুদ। মশলাটা মিক্স করে দেবো, একটু জল দেবো। একটু নুন দেবো, দিয়ে আবার একটু মিক্স করে নেবো। ভেন্ডিগুলো দিয়ে দিলাম। চিনি আর গরম মশলা অ্যাড করে দিলাম। এবারে জলটা একবারে শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে দেবো। এই এখন একটু ডিমের কারি বানাচ্ছি। আজকে আছে একটু নারকেল কোড়া, গত সপ্তাহে দিয়েছিলাম কিন্তু ওইটা ভালো ছিল না বলে, ডিমের ঝোলটা হয়েছিল ভালো মোটামুটি আর কি। তো আজকে গোটা গরম মশলা সাদা তেলে ফোড়ন দিচ্ছি। আমি জেনারেলি সাদা তেল দিয়েই রান্না করি, সেবার সর্ষের তেল দিয়ে করেছিলাম, জানি না কেন ভালো লাগছিল না খেতে। তো চলো, এই যে তেলের মধ্যে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। আর দেবো একটু রসুন বাটা, দেবো টমেটো পোড়া আর একটু আদা বাটা দিয়ে সব মশলাগুলো দিয়ে নাড়তে থাকি। পর দিচ্ছি হচ্ছে বেশি করে ধনে গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো। চলো মশলাটাকে কষাই, জল দিতে হবে। মশলা কষানো হয়ে যাওয়ার পরে নুন দিলাম আর একটু জল দিয়েছি আর একটু চিনি অ্যাড করেছি। এরপরে সেদ্ধ ডিমগুলো অ্যাড করে দেবো। তার সঙ্গে আলুটাও আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেবো। ধরুন এটা ফুটে উঠুক, তারপর লাস্ট চমকটা দেখাচ্ছি। লাস্ট চমক হচ্ছে এই যে নারকেল কোড়াটা একটু ছড়িয়ে দেবো, অন্যরকম টেস্ট আসবে। চলো আমার ডিমের ঝোল রেডি। লাঞ্চের মেনু শাক ভাজা, কলমি শাক ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল আর এই যে ডিমের কারিটা অন্যরকমভাবে বানিয়েছি একটু, আর এই আজকে মিষ্টি দই খাচ্ছি। তো চলো লাঞ্চটা সেরে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে, একবারে বিকেলে দেখা হচ্ছে চায়ের আড্ডায়। তো আবার ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম। ডিমের কারিটা অসাধারণ হয়েছে। সেদিনকার মতন সেদিন একটু কেমন যেন লাগছিল, বাট আজকে হয়তো শরীরটা খারাপ ছিল বলেও হতে পারে, বাট আজকে দারুণ হয়েছে। হলো আজকের মতন এইটুকুনি রাখলাম।
মর্নিং থেকে ডে রুটিন ছুটির দিনে কি হয় না হয় তোমাদেরকে দেখালাম। চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।